সো আমাদের ডাটাবেস পর্ব শেষ এবং আমরা আজকে আলোচনা করব ইলোকুয়েন্ট ওআরএম। তো আমার কথা ছিল সিকিউরিটি নিয়ে আলোচনা করবো, বাট সিকিউরিটি নিয়ে আলোচনা করতে গেলে দেখলাম যে আমরা যদি সিকিউরিটি নিয়ে আলোচনা করি এক্ষেত্রে আপনার মডেলের ইউজ আছে। তো যেহেতু এটা বিগিনারদের শুরু থেকে শুরু করে, সো মডেলের ইউজ যেহেতু আছে আপনাকে জানতে হবে মডেল কি। সো এই জন্য আর কি সিকিউরিটিটা শুরু করলাম না, আমরা ইলোকুয়েন্ট ওআরএম শেষ করে স্টেপ বাই স্টেপ সব শেষ করে দেন আমরা সিকিউরিটি চলে যাব। তাহলে মোটামুটি আমাদের এগুলো সব শেষ হয়ে যাবে, আমরা ডিগ্রি গ্রিপার নিয়ে কাজ করতে পারবো। তো প্রথমে আমি বলে রাখছি, সো ইলোকুয়েন্ট ওআরএম বা এখানে মডেল এটা আসলে কি কাজ করে। তো আপনি নর্মালি লাস্ট আমাদের কিছু ভিডিও আগে দেখেছিলেন, যখন আমরা ফ্যাক্টরি নিয়ে আলোচনা সিডার নিয়ে আলোচনা করছিলাম, তখন আমরা একটা মডেল বানিয়েছিলাম শপ নামে। দেখতে পাচ্ছেন শপের মডেল বানিয়েছিলাম। আপনি জানেন না মডেল কি? সো মডেল হচ্ছে একটা ক্লাস, যেটা যেটা আমার এক্সটেন্ড করে একটা বেস ক্লাস মডেলকে, যেটা আমার একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এবং এটা ইমপ্লিমেন্ট করে হচ্ছে আমার বিভিন্ন ইন্টারফেসকে। সো এটা আসলে কাজ কি অ্যাকচুয়ালি? মডেলটা আসলে অ্যাকচুয়ালি ডেটাবেজের টেবিলকে রিপ্রেজেন্ট করে। লাইক আমি এখানে যখন সব মডেল ইউজ করতেছি, তার মানে শপস নামে যে টেবিল আছে সেটাকে রিপ্রেজেন্ট করতেছি। সেই টেবিলস নিয়ে কাজ করব, সেই টেবিলের কলাম কি হবে, টেবিল ডাটা কীভাবে ঢুকাবো, আরও পিএইচপি কোয়েরি ছাড়া আর কি কীভাবে ডাটা ঢুকাবো সেইগুলো আর কি এখানে বোঝাচ্ছে আর কি। যেমন আপনার ধরেন একটা স্টুডেন্টস নামে টেবিল আছে, তখন আপনি স্টুডেন্ট নামে একটা মডেল বানিয়ে আপনি সেই স্টুডেন্টস টেবিলকে সাথে কাজ করতে পারবেন, সেটা আমরা দেখবো। লাইক আপনার ধরেন কাস্টমার্স নামে একটা টেবিল আছে, আপনি কাস্টমার নামে মডেল ইউজ করতে পারবেন। আবার ধরেন আপনার এখানে প্রতি টেবিল নামে হচ্ছে প্লুরাল, রাইট? স্টুডেন্টস, কাস্টমার্স, ইউজার্স, এরকম টেবিল। এখন আপনি কি অন্য কোনো নাম ইউজ করতে পারবেন? লাইক আমরা অনেক সময় লিখি কাস্টমার আন্ডারস্কোর টেবিল, লাইক স্কুল আন্ডারস্কোর রুটিন, এরকম। সেটাও ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে মডেলকে বলেই তো হয় আমি আচ্ছা ওই টেবিলটা ইন্ডিকেট করে। যদি আপনি প্লুরাল ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে ইন্ডিকেট করে দিতে হয় না। আচ্ছা এটা আমরা পরবর্তীতে দেখতেছি, সমস্যা নেই। তাই মডেল কি? মডেল হচ্ছে আপনার একটা নির্দিষ্ট টেবিলকে নিয়ে কাজ করার জন্য তার একটা ক্লাস। তো এখানে একটা মডেল একটা নির্দিষ্ট টেবিলকে রিপ্রেজেন্ট করে, তার মানে ওই টেবিল নিয়ে ডাটা ঢুকানো, ডাটা আপডেট করা, ডিলিট করা, এডিট করা, সব কিছু ওই মডেল দিয়ে করা যায়। এবং আমরা যেমন কুয়েরি বিল্ডারে জয়েন করেছিলাম, কুয়েরি লেখার সময় বারবার কুয়েরি লিখতে হয়, জয়েন লিখতে হয়। ইলোকুয়েন্ট ওয়ার্ম সবচেয়ে বড় সুবিধা, মডেলের মধ্যে আপনি চাইলে ওয়ান টু ওয়ান, ওয়ান টু ম্যানি, ম্যানি টু ওয়ান, ম্যানি টু ম্যানি জয়েন করতে পারেন। সেক্ষেত্রে বারবার আর জয়েন কোড লিখতে হয় না, খুব ইজিলি এটাকে হ্যান্ডেল করা যায় স্মুথ ওয়েতে। ওকে, সেটা হচ্ছে মডেল। তো মডেল লেখার জন্য আমরা যে কমান্ড ইউজ করি সেটা হচ্ছে পিএইচপি আর্টিসান মেক মডেল, দেন হচ্ছে আমার মডেলের নেম যেটা আমরা লিখেছিলাম শপ। লাইক আমি লিখেছিলাম এমন পিএইচপি আর্টিসান মেক মডেল, দেন হচ্ছে আমার শপ। এই নামে এরকম হইতে আমি মডেল তৈরি করেছিলাম, এবং বাই ডিফল্ট এটা এখন মডেলস ফোল্ডারের মধ্যে আসে, তাই না? যেটা আমার আগে আগে আমাদের অ্যাপের মধ্যে যে ফোল্ডার ছিল এসটিপি, এখানে কন্ট্রোলগুলো ছিল, সো মডেলস ফোল্ডার ছিল, সেখানে আসতো আর কি। সো পিএইচপি এর মেক মডেল দিয়ে আমার নেম, এবং মডেলের নেমটা অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবেন। ওকে, আর সব মডেল, ইউজার মডেল এরকম দরকার নাই, জাস্ট নামটা ইউজ করলে এখানে হয়ে যাচ্ছে সুন্দর ওয়েতে। সো এটা এখানে গেল। যেমন আমি তো আমার ডেটা বেজে যাই, লাইক পিএইচপি অ্যাডমিনে যাই, আমরা তো লাস্ট কিছু ভিডিওতে দেখেছিলাম রুট অ্যান্ড পাসওয়ার্ড। সো আমরা যখন টিউটোরিয়াল সিরিজ আসছিল আমাদের, এখানে আমরা দেখেন শপস নামে টেবিল আমরা এখানে ইন্ডিকেট করেছিলাম, রাইট? শপস নামের টেবিল ইন্ডিকেট করেছিলাম। এখন অ্যাকচুয়ালি কী করে এই শপস নামের টেবিলটা অ্যাকচুয়ালি কী করে, এই সব মডেলকে কিন্তু পরিচয় দেয় বা রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এবং আমরা এই মডেল ইউজ করে কুয়েরি লিখতে পারি। তো এখন আমাকে দেখি প্রথমে কী বলতেছে। এখানে আমাকে বলছে তুমি যদি মডেল তৈরি করতে চাও তাহলে তোমাকে একটা কমান্ড লিখতে হবে, সেটা হচ্ছে পিএইচপি আর্টিসান মেক মডেল ফ্লাইট। তার মানে ফ্লাইট নামে একটা মডেল তৈরি করতে যাচ্ছি। এখন কোন একটা মডেলকে অবশ্যই একটা টেবিলকে ইন্ডিকেট করে, রাইট? এখন আমাকে একটা মাইগ্রেশন ফাইলও লাগবে। সো এই জন্য যদি এখানে মাইগ্রেশন দিই তাহলে কী হবে, ও মাইগ্রেশন ফাইলও সে রেডি করে ফেলবে। কেমন, চলো আমরা দেখি। সাপোজ ধরেন আমি একটা মডেল বানাবো, লাইক পিএইচপি আর্টিসান মেক, ওকে, মেক লাইক মডেল। এখন আপনি লক্ষ্য করেন আমার কিন্তু ডেটাবেজের যে মাইগ্রেশন, এখানে কিন্তু আগের থেকে আমি কাজ করার জন্য অর্ডার্স লিখেছিলাম, আগে আপনি যেহেতু দেখে আসছেন, কারণ আমরা অলরেডি অর্ডার্স নিয়ে কাজ করেছি। হ্যাঁ, যেমন এখানে শপস কাজ করেছি, তাই না? ঠিক সেম আমি এক কাজ করি, আমি একটা মডেল বানাই, সেটা কাস্টমার। কাস্টমার যখন আমি কাস্টমার লিখলাম, ও কি করবে, ও আমাকে এই মডেলস ফোল্ডারের মধ্যে কাস্টমার ডট পিএইচপি একটা ক্লাস ফাইল দিবে। আচ্ছা, আমার তো মাইগ্রেশন ফাইল বানাতে হবে, যেহেতু এই মডেলটা কাস্টমারটা কাস্টমার্স টেবিল নিয়ে কাজ করবে, সো মাইগ্রেশন ফাইল বানাতে হবে। এর জন্যই আমাকে বলতেছে তুমি যদি মাইগ্রেশন ফাইল বানাতে চাও তাহলে ড্যাশ ড্যাশ মাইগ্রেশন লিখলে একটা মাইগ্রেশন ফাইলও তৈরি হয়ে যাবে। কেমন, ড্যাশ ড্যাশ মাইগ্রেশন। তার মানে আমি যখন এখানে মাইগ্রেশন লিখলাম, সে কী করলো দেখেন, সে আমাকে বললো একটা ইনফো নামে একটা, এখানে আমার অ্যালার্ট দিল। সেখানে বললো তুমি কাস্টমার ডট পিএইচপি একটা মডেল তৈরি করেছো, যেটা ক্লাস ফাইল, মডেল ক্লাস আর কাস্টমার ক্লাস,
আর সাথে সাথে আমার একটা মাইগ্রেশন ফাইল তৈরি হয়েছে, যেটা আমাদের ওই যে মাইগ্রেশন ফোল্ডারের মধ্যে থাকে, সেটা আমরা অলরেডি দেখেছি বা আগে থেকে আমরা জানি এটা কি। তো আমি যদি এখন ডাটা বেজে আসি, এখানে মাইগ্রেশনে আসি, দেখবেন আমার মাইগ্রেশন নামে একটা কাস্টমার্স এখানে চলে আসছে, রাইট। এবং আমার কাস্টমার ডট পিএসপি নামে একটা ক্লাস এখানে চলে আসছে, এটা আমার অ্যাকচুয়ালি মডেল। এখানে মডেল হবে না, হয়তো মডেল বা দু একবার বলতে পারি, এটা মিস্টেক হতে পারে ভুল হতে পারে, বাট এটা মডেল হবে, রাইট। তো এখানে অ্যাকচুয়ালি আমার স্কিমটা আমি ডিজাইন করবো, লাইক আমি কি চাচ্ছি, যেমন ধরেন আমি এখানে 4টা ফিল্ড চাচ্ছি। প্রথমটা হচ্ছে আমার লাইক ইন্টিজার, যেমন আমি চাচ্ছি ধরেন কি চাচ্ছি, কাস্টমার আইডি, বা এখানে কাস্টমার্স, ও তাহলে তো আমার আইডি আছেই, আমার এটা লাগবে না। তাহলে এখানে লাগবে লাইক স্ট্রিং, এটা হচ্ছে আমার নেম, সো স্ট্রিং, দেন হচ্ছে আমার ফোন, ওকে, সো ফোন, দেন হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে আমার ইমেল। আপাতত এগুলোই থাকলেই হবে, আপাতত আমার বেশি কিছু আমি দরকার চাচ্ছি না, বা আমি এখানে লগ ইনও করবো না। সো এই তিনটা থাকলেই হবে। এখন চাইলে আপনি এখানে নাল লেবল ইউজ করতে পারেন, যে নাল দিলে সমস্যা নেই, ইরো আসবে না, বা আপনি নাল নাও রাখতে পারেন। তার মানে এই কাস্টমার টেবিলটা আমার আইডেন্টিফাই হিসেবে কাজ করবে, মানে আমার আইডেন্টিক্যাল হিসেবে কাজ করবে কাস্টমার মডেলকে। তার মানে অবশ্যই কাস্টমার মডেল মানে হচ্ছে কাস্টমার টেবিল। সো আমরা কি করি, আমরা একটা কাজ করি, পিএইচপি আর্টিসান মাইগ্রেট কমান্ডটা রান করি। সেখানে কি করলো, কাস্টমার্স নামে একটা টেবিল কিন্তু সে আমাকে এখানে বানিয়ে দিল, যেহেতু আমার কাস্টমার্স নামে একটা মাইগ্রেশন ফাইল আমি জেনারেট করেছি। আমি যখন রিলোড করি, সো আমি দেখবো যে আমার এখানে কাস্টমার্স নামে একটা টেবিল চলে আসছে, খুবই ফাইন, যেখানে আমার নেম, ফোন, ইমেল তিনটা ফিল্ড রাখছি, এবং ক্রিয়েটেড অ্যাট আপডেটেড দুটো কলাম বাই ডিফল্ট আসে টাইম স্ট্যাম্পের জন্য। আপনারা জানেন আমি এটা যখন মাইগ্রেশন নিয়ে কাজ করেছিলাম বলেছিলাম, তখন শিখেছিলাম। ঠিক সেমভাবে আপনি চাইলে, আপনি যেমন মাইগ্রেশন ফ্যাক্টরি তৈরি করলেন, ঠিক সেমভাবে আপনি ফ্যাক্টরি তৈরি করতে পারেন ডামি ডাটা ইনসার্ট করার জন্য, সেটা আমি শিখিয়েছি। সিট তৈরি করতে পারেন, সেটাও আমি দেখিয়েছি। কন্ট্রোলার তৈরি করতে পারেন, এখানে দিলে অ্যাকচুয়ালি কী হবে, আপনাকে ওই অ্যাপ এইচটিটিপি এইখানে রুটে কন্ট্রোলার, এই রুটেই কন্ট্রোল তৈরি করবেন, ফোল্ডারের মধ্যে কন্ট্রোল তৈরি করবেন না, এই রুটে কন্ট্রোল তৈরি করে ফেলবে। যদি আপনি ড্যাশ ড্যাশ কন্ট্রোলার দেন, বা হাইফেন সি দিলেও হবে, শর্ট ফর্মে সি দিলেও হবে, আগে বলে রাখছি। তা আপনি চান একসাথে কন্ট্রোলার, সেটা রিসোর্স কন্ট্রোলার এবং রিকোয়েস্ট সব বানিয়ে দিবে, সেক্ষেত্রে আপনি হাইফেন CRR দিলেও চলবে। পলিসি বানাবেন, আমি ধরে নিচ্ছি পলিসি কি আপনি জানেন না, তো এগুলো আমরা পরবর্তী যখন আলোচনা করবো সিকিউরিটিতে, তখন আপনি পলিসি নিয়ে আলোচনা করবো, পলিসি জানবেন। দেন হচ্ছে আমার এখানে MFSC মডেল, মাইগ্রেশন, ফ্যাক্টরি, সিডার, কন্ট্রোলার সব তৈরি করে দিবে। আর যদি অল দেন, তাহলে মডেল, মাইগ্রেশন, ফ্যাক্টরি, সিডার, পলিসি সব তৈরি করে দিবে। এই যদি আপনি MFSC দেন, এই যে MFSC যে অল দেন, পলিসি, কন্ট্রোলার সব তৈরি করে দিবে। এন্ড যদি পিভট টেবিল বানাতে চান, পিভট মডেল বানাতে চান, সেক্ষেত্রে আপনি এখানে পিভট ইউজ করতে পারেন। আচ্ছা, তাহলে পিভট যেহেতু বললাম, পিভট ফ্ল্যাগ পাস করলাম, পিভটটা কি? পিভটটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার লারাভেলে এই পিভট মডেলটা হচ্ছে কাজ করে যে ম্যান টু ম্যান রিলেশনশিপের মাঝখানে থাকা যে ডেটাগুলো, সেটা নিয়ে অ্যাকচুয়ালি এখানে কাজ করে, সেটা আমরা দেখবো ইন ফিউচারে, ওকে। দেন আমরা চাইলে কোনো একটা মডেলের স্পেসিফিক দেখতে পারি, লাইক সেই মডেলটা নাম কি, সে কোন ডাটাবেজের সাথে অন্তর্ভুক্ত, লাগে আমরা তো মাল্টিপল ডাটাবেজ ইউজ করতে পারি, তার টেবিল স্ট্রাকচারগুলো কী কী, মানে কী কী কলামগুলো আছে, তার জয়েন কী কী আছে, সব দেখতে পারি। যেমন আমি যখন লিখি সাপোজ পিএইচপি আর্টিসান, কপি করে নিই, সময় বাঁচবে। সো আমি দিলাম হচ্ছে, আমি দেখবো মাত্র যেটা দিলাম কাস্টমার, রাইট। তো দেখেন ও বলছে আমার ডেটাবেস মাইসিকিউএল কাস্টমার্স টেবিলকে রিপ্রেজেন্ট করে এখানে। সো অ্যাট্রিবিউটসগুলো দেখতে পাচ্ছেন, আমার কোন কোন অ্যাট্রিবিউটস, 3টা অ্যাট্রিবিউট ছিল এখানে, সব দেখতে পাচ্ছেন। কোনো রিলেশনশিপ এখনো জেনারেট করা নাই, ইভেন্টস নাই, অবজারভারও এখানে নেই। তার মানে একটা স্পেসিফিক টেবিলের ইন ডিটেলস আপনি এখানে দেখতে পাচ্ছেন এই কমান্ডের মাধ্যমে। ওকে, এর পরবর্তীতে আসি আমরা হচ্ছে কি আসবো, সো মডেল কেমন হয়, ক্লাসটা কেমন হয় সেটা বলে দেখেছি আপনাকে, এটা নিয়ে দেখার কিছু নাই। টেবিল নেম, এই যে এখানে আসি। এখন কথা হচ্ছে এইখানে ইম্পর্টেন্ট জিনিস, এই মডেলে আসলাম। সো ও বাই ডিফল্ট কী করে, কাস্টমার্স মডেলকে সে খুঁজে নেয়। যদি কোনো কারণে আপনার টেবিল এমন হয় লাইক কাস্টমার টেবিল, অথবা লাইক আপনার কাস্টমার, হ্যাঁ, অথবা হচ্ছে আপনার CSTMR, এমন হয় না অনেক সময় টেবিল, যদি এমন নামগুলো থাকে, তাহলে সে কী করবে, এই মডেল খুঁজে পাবে না, কারণ এই মডেল শুধুমাত্র তার প্লুরাল পার্সনকে খুঁজে পায়। তো কাস্টমার ও খুঁজবে কাস্টমার্স, শপ ও খুঁজবে শপস, এরকম। তখন কি করতে হয়, তখন আমাদেরকে এভাবে বলে দিতে হয়, প্রত্যেকটা টেবিলের মধ্যে আমাদের এই যে মাই ফ্লাইটস এখানে দিব লাইক কাস্টমার্স টেবিল।
তখন মানে বোঝা যায় যে আচ্ছা এই টেবিলটা ওকে চিনবে হচ্ছে এই কাস্টমার মডেল, তখন ও এটাকে ইউজ করতে পারে, ব্যবহার করতে পারে, আদারওয়াইজ সে কিন্তু এটা ব্যবহার করতে পারে না। সো এই জন্য সবসময় বেটার প্র্যাকটিস হচ্ছে প্লুরাল নাম রাখা, লাগে এই কাস্টমার্স এইভাবে টেবিল বানানো। ওকে, এটা মাথায় রাখবেন যেহেতু শিখতেছেন। ফাইন। সো টেবিল নেম গেল। এবার প্রাইমারি কি, আচ্ছা আমরা চাইলে আমাদের টেবিলের প্রাইমারি কি এখানে বলে দিতে পারি। ওকে, যে কী হবে। ফাইন। সো আপনি যখন প্রাইমারি কি বলে দিবেন সেখানে ডিক্লেয়ার করে দিতে পারেন, টাইপও বলে দিতে পারেন টাইপ হবে কি না। পাবলিক ইনক্রিমেন্টিং ফলস। সো এখানে অ্যাকচুয়ালি কী করে এটা, আমরা জানি যে আমাদের যে কিটা আছে, সো প্রাইমারি কিটা সেটা অটো ইনক্রিমেন্ট হয়, লাইক একটা ইনসার্ট ঢুকলাম 1 হলো, আরেকটা ঢুকলাম 2 হলো, আরেকটা ঢুকলাম 3 হলো, বাট এখানে ফলস করে দিলে সেইটা আর অটো ইনক্রিমেন্ট হবে না। তার মানে আপনি এটা বাধা দিয়ে দিচ্ছেন, মানে এই টেবিলে ডাটা আইডি অটো ইনক্রিমেন্ট হবে না, আপনি ম্যানুয়ালি ইনক্রিমেন্ট করবেন অথবা আপনি ইউআইডি ইউএলডি এগুলোর মাধ্যমে ইনক্রিমেন্ট করতে পারেন, সেটা আমরা দেখবো একটু পরে। তার মানে ইনক্রিমেন্ট ফলস বললে কি হবে, অ্যাকচুয়ালি অটো ইনক্রিমেন্ট হবে না। কি টাইপ, আচ্ছা আপনি চাইলে আপনার যেহেতু আপনি এখানে ফলস ইউজ করতেছেন, তার মানে আপনি কাস্টম একটা প্রাইমারি কি ঢুকাবেন। লাইক আমাদের যে ডাটাগুলো ঢুকাই আমরা, যেমন হচ্ছে শপস, আপনারা দেখে আসছেন, এই যে শপসে আমরা ডাটাগুলো ঢুকাই, আমরা কি এই আইডিটা ঢুকাই না, এই আইডিটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট হয়। এখন যেহেতু আপনি ফলস করে রাখছেন, এটা আপনি কি করবেন, অ্যাকচুয়ালি আপনি নিজে ঢুকাবেন বা আপনি অন্য কোনো ডাটা ঢুকাবেন, সেক্ষেত্রে আপনি টাইপটা বলে দিতে পারেন যে আমি এখানে কোন টাইপের ডাটা ঢুকাতে যাচ্ছি, স্ট্রিং নাকি ইন্টিজার। বাই ডিফল্ট কিন্তু ইন্টিজারে থাকে, এটা আপনি জানেন। সো ইউআইডি এবং ইউএলআইডি এই দুটো কি, সো লারাবেলে ইউআইডি এবং ইউএলডি এই দুটো হচ্ছে অটো ইনক্রিমেন্ট নাম্বারিং যে আছে, এই আইডি এর বিকল্প হিসেবে কাজ করে। আমাদের আইডি অলরেডি দেখি যে ইন্টিজার থাকে, বাট এই দুটার বিপরীত হিসেবে এই ইউএলডি এবং ইউএলআইডি এই দুটা কি ব্যবহার করা হয়। সো এটার মধ্যে আমরা অ্যাকচুয়ালি কী করতে পারি, আমাদের গ্লোবালি আমরা ইউনিক বা প্রেডিক্টেবল নয় এমন আইডি আমরা জেনারেট করতে পারি সাধারণত, এটা দেখতে পারি আর কি। সো ইউআইডি সাধারণত এটা হচ্ছে লাইক আমরা যদি ফুল ফর্ম বলি তাহলে হবে ইউনিভার্সালি ইউনিক আইডি, আর যদি ইউএল আইডি বলি তাহলে ইউনিভার্সালি লেক্সিকোগ্রাফিক্যালি সামথিং এরকম, সম্ভবত লেক্সিকোগ্রাফিক্যালি শর্টেবল আইডি এরকম কিছু বলা হয় সম্ভবত, এখানে নামটা দেয়া নাই মেবি, এরকম কিছু। এটা আপনি সার্চ করলে পেয়ে যাবেন আর কি। তো একটা হচ্ছে 128 বিট আর একটা হচ্ছে 128 বিট, দুটাই আর কি। সো প্রথমটা হচ্ছে যে ইউআইডি, এটা যদি আমি আইডি জেনারেট করি তাহলে হাইফেন দিয়ে আসে, মানে ড্যাশ দিয়ে আসে, লাইক 36 ক্যারেক্টার হতে পারে বা 32 ক্যারেক্টার হতে পারে, এরকম কিছু এখানে লেখা থাকতে পারে। আর হচ্ছে গিয়ে ইউএলআইডি এ সম্ভবত 26 ক্যারেক্টার, হ্যাঁ 26 ক্যারেক্টার হয় এটা। সেক্ষেত্রে এখানে কোনো হ্যাশ দেয় না, এরকম একটা আইডি সে জেনারেট করে দেয়। ওকে, আপনি তখন এটাকে ইউজ করতে পারবেন আপনার প্রাইমারি কি হিসেবের জন্য আর কি, যেটা মোর দেন সিকিউর, অনেক সিকিউর কিন্তু এটা ওই ইন্টিজার আইডি থেকে। সো তারপর আসি টাইম স্ট্যাম্প। হ্যাঁ, আমরা তো জানি যে আমাদের ক্রিয়েটেড অ্যাট এবং আপডেটেড অ্যাট দুইটা কলাম আছে। সো আপনি কী করতে পারবেন, আপনি যখন মডেল ডাটা ইনসার্ট করেন তখন অ্যাকচুয়ালি কী হয়, এই টাইম স্ট্যাম্পটা থাকে। যেমন ধরেন আপনি, আমার তো এখন সবস টেবিল আছে রাইট, আমি যদি সবস টেবিলে যাই, আমার অসংখ্য ডাটা আছে এখানে, আমি হিউজ ডাটা সেটা দিয়ে অ্যাড করেছি আপনি জানেন। এখন আমি যদি ইনসার্ট করি কুয়েরি বিল্ডার দিয়ে, তাহলে আমার ক্রিয়েট অ্যাড এবং আপডেট অ্যাড ডাটাতে টাইম ঢুকে, যে কোন টাইমে ইনসার্ট করছি, লাইক এরকম, তাই না। মডেল দিয়ে করলে এটা অটো ঢুকে যায়, কুয়েরি বিল্ডারে করলে এটা ঢুকে না, আমাকে ঢুকাইতে হয়, বলে দিতে হয়। সো এখানে আপনি চান যদি এমন না ডাটা ঢুকাবো না, যদি ডাটা ঢুকাবো না, সেক্ষেত্রে আপনি এই পাবলিক মডেলের মধ্যে জাস্ট এই টাইম স্ট্যাম্পটা ফলস করে দিলে আপনার সেই ভ্যালু আর এখানে ঢুকবে না। ওকে, সো ডেট টাইম ফর্মেটে বলে দিতে পারেন আপনি। আপনি চান যে আপনার কলামের নেম চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনি এভাবে নেম চেঞ্জ করে দিতে পারেন। উইথ টাইম স্ট্যাম্প পোস্ট ইনক্রিমেন্ট কানেকশন, হ্যাঁ আমরা এটা দেখেছিলাম আগের বার, আগে যে আমরা কি করতে পারি, আমরা চাইলে আমাদের ওই মাইগ্রেশন ফাইলের জন্য, মানে আমার টেবিলের জন্য যে মডেল, সেই মডেল বলতে পারি আচ্ছা এই মডেলটা কোন ডাটাবেজের, মাই সিকিউএল ডাটাবেজের নাকি আমাদের পোস্টগ্রে ডাটাবেজের, বা অন্য কোনো ডাটাবেজ ইউজ করলে সেটা ইউজ করতে পারি, মানে মাল্টিপল ডাটাবেজ ইউজ করলে আমরা সেক্ষেত্রে স্পিরিট ডাটাবেজটা বলে দিতে পারি এখানে অ্যাকচুয়ালি। সো ডিফল্ট অ্যাট্রিবিউটস, এটা হচ্ছে সাপোজ আমরা কোনো ডাটাবেস স্ক্রিন তৈরি করলাম, এখন এখানে আমি সব নাম্বার আমি বলে দিলাম এখানে, লাইক সব নাম্বার আমার হচ্ছে ধরেন অ্যারে হবে বা 0 হবে, বাই বলে দিলাম আমার এখানে নেমটা বাই ডিফল্ট অ্যারে হবে বা বাই ডিফল্ট ধরেন ফু হবে। সো তাহলে আপনি যদি কোনো ডাটা ওখানে পাস না করেন, বাই ডিফল্ট সেটা ফু হবে, মানে ফু হবে। ডিফল্ট ডাটা সেট করার জন্য এটা অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়। ও ডাটা না পেলে, না ইনসার্ট করলে, তখন এটা বাই ডিফল্ট সে নিয়ে নেয়। ওকে, তারপরে যাই কি বলছে আমাকে, কনফিগারিং ইলোকুয়েন্ট স্ট্রিকনেস। আচ্ছা, এখানে হচ্ছে লেজি লোডিং কথা বলা হচ্ছে।
তার মানে এটা বোঝাচ্ছে আপনি বুট মেথড বলে দেন, লাইক আপনার বুট মেথড যখন আপনার এটা কল হবে, সো বুট মেথড বলে দেই যে কি বলে দিব, যে আমি বলে দিতে চাচ্ছি, সরি, যাই হোক, বুট মেথড আমরা কি বলে দিব, বুট মেথড আমি যদি বলে দেই যে আমরা যখন এই অ্যাপটা প্রোডাকশন থাকবে না, যেমন এখানে বলা আছে দিস অ্যাপ ইজ প্রোডাকশন নট প্রোডাকশন, ইজ প্রোডাকশনে নট ইউজ করছে আর কি। আমাদের তো প্রোডাকশন সার্ভার থাকতে পারে, স্ট্রিমিং সার্ভার থাকতে পারে, ডেভেলপমেন্ট সার্ভার থাকতে পারে। যখন প্রোডাকশন সার্ভার থাকবে না তখন এখানে লেজি লোডিং কাজ করবে না, এটা অ্যাকচুয়ালি এখানে বলা হয়। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি ডাটা মডেল নিয়ে কাজ, এবং এই পার্টটা আমরা শেষ করলাম। মডেল রিকোয়ারমেন্ট কনভারসেশনটা আমরা বিল্ডিংয়ে দেখি, জাস্ট সিম্পল একটা দেখাই কীভাবে ডাটা আনতে হয়, খুবই সিম্পল। যেমন আপনি অলরেডি দেখতে পাচ্ছেন যে আপনার সিস্টেম কোথায় গেল, টিউটোরিয়ালস ডট টেস্ট, সব লিস্টে গেলে দেখবেন আপনার সব চলে আসছে, রাইট? আপনার এখানে সব চলে আসছে। এখন আমি যদি কুয়েরিটা যাই, আমার সব কটা আমি কী করছি, ডিবি টেবিল কাউন্টস করছি, রাইট? এভাবে আসছি। আচ্ছা, এখন চাইলে কিন্তু আমি মডেল দিয়েও করতে পারি। কীভাবে? জাস্ট সিম্পল একটা উদাহরণ দিয়ে দিই। ধরেন সাপোজ আমি এখানে ডাটা এভাবে আনতে পারি, আমরা দেখাবো, অবশ্যই দেখাবো, এটা নিয়ে জাস্ট সিম্পলি বলে দিচ্ছি। আমরা এটা এক্সাম্পল দেখাবো আরও ভালোভাবে। জাস্ট আমি কী করলাম, সব মডেলটাকে কল করলাম। ওকে, সো সব মডেলে কল করলে আমার উপর দেখেন অ্যাপ মডেল সবটা ইম্পোর্ট হয়ে গেছে। আপনার এটা বাইরে ইম্পোর্ট হবে না, আপনি ইম্পোর্ট করে নিতে হবে, যদি প্লাগ ইন ইউজ করেন তাহলে হবে। আমি কী করলাম, অল দিলাম, দ্যাটস ইট। তাহলে আমি এতক্ষণ যে কোয়েরিটা লিখলাম, ডিবি টেবিল শপস গেট, এইটার পার্থক্য কি? দুইটাই সেম, হ্যাঁ, দুইটা আমার রেজাল্টটা দেয়, লাইক ডেটা, এটাও সেম দিবে ডেটা। এটা হচ্ছে বলে কুয়েরি বিল্ডার, এটা বলে মডেলের সাহায্যে, মানে ইলোকুয়েন্ট ওয়ারের সাহায্যে আমি ডাটা নিয়ে আসতেছি। সো কোনটা বেশি রিডেবল? এটা কিন্তু খুবই সহজ, সিনট্যাক্সগুলো সহজ, রাইট? এখানে এটার সুবিধা আছে, বাট দুইটাই আমার শিখতে হবে, মনে রাখবেন দুইটাই আমার শিখতে হবে। আপনি দুইটা দিয়ে ডাটা রিড করতে পারেন, গেট আর এটা হচ্ছে অল। সো ফার্স্ট অফ অল আমরা এক কাজ করি, এটাকে আমরা রিটার্ন করি, 10,000 ডাটা তো রিডি করি, লাইক ডেটা 10,000 ডাটা আমাদের সিরিয়ার মাধ্যমে ইনসার্ট করেছি আমরা, রাইট? সো রিড করি, দেখেন চলে আসছে অ্যারে 10,000 ডাটা, এখানে দেখতে পাচ্ছেন, ক্লিক করেন, 10,000 ডাটা এখানে শো করতেছে, দেখেন ইজ এভরিথিং, এখানে 24 নির্ভর দেওয়া আছে, সো মানে আরও আছে 10,000 ডাটা এখানে আসতেছে। ঠিক সেমভাবে আমি যদি এটাকে করি, এখন তো ওই কুয়েরিটা গেট টেবিল, রাইট? সেম দেখেন চলে আসছে 10,000 ডাটা, রাইট? তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি মডেলের সুবিধা, আপনি কোডগুলোকে আরও সুন্দরভাবে রিড করতে পারবেন। তার মানে আপনি মডেল সাহায্যে আমরা এই টিউটোরিয়ালগুলোতে আমরা ক্রুড অপারেশন করব, যেটা আমরা আগের ভিডিও করেছিলাম। অলরেডি আমরা সব নিয়ে করেছি, আমরা আরেকটা করতে পারি, কাস্টমার্স নিয়ে বা সামথিং লাইক দ্যাট, অন্য কিছু নিয়ে করতে পারি, অর্ডার্স নিয়ে এমন কিছু করতে পারি। সো ওকে গাইস, আমরা তাহলে এই ভিডিওতে এটা নিয়ে আলোচনা করলাম, রিটাইপ দিলাম। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখবো কালেকশন, চাঙ্ক অলরেডি দেখেছি, তো সেমই, আপনি মডেলটা কল করবেন, দেখাই যাচ্ছে একটু দেখেন। আমরা আগে কী করলাম, ডিবি টেবিল দিয়ে করতাম, আর এখন শুধু মডেলটা বলে দিচ্ছি চাঙ্কের জন্য। তো এটা আমি অলরেডি আপনাকে দেখিয়েছি, এটা না দেখালেও চলবে, আশা করি এটা অলরেডি বুঝে গেছেন। লাইক কার সোর্স এটা বলা আছে, অ্যাডভান্স সাবকুয়েরি এটা বলা আছে, রিট্রিভিং কি মডেলস, অ্যাগ্রিগেট, ইনসার্ট, আপডেট, মাস আপডেট, এগুলো দেখবো। আচ্ছা, তাহলে নেক্সট ভিডিওতে আমরা দেখবো হচ্ছে একটা ক্রুড অপারেশন, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলেট। সো সব ডিটেল দেখতে হবে আমাদের, সব ডিটেল ইম্পর্টেন্ট এখানে জিনিস, মোটামুটি সব কিছু দেখবো ইনশাল্লাহ। ওকে, ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।